হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি এবং সুস্থ আছি। আজও চলে এসেছি আমার সংসারের টুকিটাকি যে কাজকর্ম, আমার ডেইলি ব্লগ শেয়ার করার জন্য। আশা রাখছি আজকের ব্লগটিও ভালো লাগবে, তাই পুরোটা সময় জুড়ে আমার সাথেই থাকার জন্য আপনাদের সবাইকে অনুরোধ জানাচ্ছি। প্রত্যেক দিন সকালবেলায় আমি প্রথমে উঠে আগে এই পানিটা খেয়ে নিই। তো মাঝে মধ্যে আপনাদের সাথে শেয়ার করি, আবার অনেক সময় শেয়ার করাও হয় না। তো এখানে আমি চিয়া সিড দিই, তারপর লেবুর রস, আর সাথে 1 চামচ মধু আর 1 চামচের মতো একটু আমি এখানে পিঙ্ক সল্ট দিই। তো এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে লবণটা দেওয়াতে। তো সকালবেলাতে আমি এটা খেয়ে নিই, এরপর আমি হয়তো আধা ঘন্টা বা 1 ঘন্টা পর নাস্তাটা করে নিই। তো সকালবেলা আমি এই জলটা খেয়ে নিলাম, খেয়ে পর আমি অফিসকে নিয়ে নাস্তাটা বানিয়ে নিয়েছিলাম আর সেটা খেয়েও নিয়েছি। এখন আপনাদের সঙ্গে আমি আমার ডাইনিং রুমটা কিভাবে সাজিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ একটু নতুনভাবে সাজানোর চেষ্টা করেছি। আপনারা তো এর আগে দেখেছিলেন যে আমি ডাইনিং এর উপরে যে একটা মিরর রেখেছিলাম, তো সেটা কিন্তু আমি টান দিয়ে তারপর গেস্ট রুমে দিয়েছি। তো এখন কিন্তু আমার এই ডাইনিং রুমের যে দেওয়ালটা সেটা কিন্তু ফাঁকা। তো ফাঁকা দেওয়াল কিন্তু আমার কাছে একদম ভালো লাগে না দেখতে। তাই ভাবলাম এই বহু থিমের যে ওয়াল ডেকোরগুলো আছে সেগুলো দিয়ে আমি আমার ডাইনিং এরিয়াটা একটু সাজিয়ে নেই। তো এই তো এর আগে কিন্তু আমি আপনাদের দেখিয়েছিলাম যে এইগুলো আমি কিনেছি। তো সেটা কোথায় ব্যবহার করব সেভাবে তেমন একটা ভাবা হয়নি। এখন ভাবলাম যে ডাইনিং এর এই জায়গাটা যেহেতু ফাঁকা, তাই এখানে দিয়ে দেই। যেহেতু এই ওয়াল ডেকোরগুলা অনেকদিন থেকে ওয়ার্ড্রোবের ভিতরে ছিল, একদম কোঁচকানো অবস্থায় আছে, তো এটা আমি একটু চিরুনি দিয়ে ভালো করে সুন্দর করে একটু আঁচড়িয়ে নিলাম। এতে জিনিসটা দেখতে সুন্দর লাগবে, তাছাড়া একদম সোজা হয়ে থাকবে যেহেতু কুকরানো ছিল। তো আমি চিরুনি দিয়ে যে কয়টা ওয়াল ডেকোর ছিল সবগুলা এইভাবে একটু আঁচড়িয়ে নিলাম, আর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। ভিডিওর এই পর্যায়ে এসে সবার কাছে একটা রিকোয়েস্ট করছি, যারাই ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ ভিডিওর নিচে একটা লাইক দিবেন। আর যদি আপনি নতুন হয়ে থাকেন, আজই আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, চাইলে আমার চ্যানেলটি কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন। সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড দিব দেখা যাবে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনি সময় সুযোগ বুঝে তখন দেখে নিতে পারবেন। যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তাছাড়া আমার আজকের ব্লগটি দেখতে দেখতে যদি কোনো অংশ বা কোনো কথা বা কোনো কাজ আপনাদের ভালো লাগে, চাইলে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। এতে আমার পরবর্তী ভিডিও মেক করার যে একটা এনার্জি সেটা থাকবে। তাছাড়া দেখা যায় যদি লাইক না পড়ে বা সুন্দর সুন্দর কমেন্ট না আসে, দেখবেন যে একদম সেই ভিডিও করার যে একটা এনার্জি সেটা চলে যায়। তো তাই আপনারা সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন, যাতে পরবর্তী ভিডিওটা আমি সুন্দরভাবে আরো মেক করতে পারি। আমার ডাইনিং স্পেসটা কিন্তু একদম বেশি বড় না, ছোট। তো আমি ডাইনিং রাখার পর কিন্তু খুবই অল্প একটু জায়গা আছে। আমি তারপরও চেষ্টা করি সব সময় যে ডাইনিং এরিয়াটা যেন একদম সুন্দরভাবে পরিপাটিভাবে থাকে। এতে দেখতে যেমন ভালো লাগে, চোখেরও একটা শান্তি আর মনেরও একটা শান্তি। তাই আমি চেষ্টা করি সব সময় গুছিয়ে একদম পরিপাটি রাখার। তো যেহেতু জায়গাটা ছোট, তার মধ্যেও যদি আমি এলোমেলো করে রাখি দেখা যাবে যে দেখতে ভালো লাগবে না, একদম এলোমেলো, আর মনের দিক দিয়েও তেমন একটা শান্তি লাগবে না। শরীরটা কিন্তু ভালো না, তারপরও দেখা যায় যে এসব টুকিটাকি কাজ আমাকে করতেই হয়। তো ডাইনিং টেবিলের উপরে আমি সুন্দর করে একটু মুছে নিলাম, আমি ক্লিনার দিয়ে মুছে নিয়েছি, আর তার উপরে আমি একটা ট্রে দিয়ে দিলাম। আর এখন হচ্ছে আমি আমার পছন্দের যে জায়গা টি কর্নারটা সাজিয়েছিলাম, তো সেটা একটু ভালো করে ক্লিন করে দিয়ে তারপর আবার সুন্দর করে গুছিয়ে রাখছি। দেখা যায় যে এই জিনিসগুলো যেহেতু খোলা অবস্থায় থাকে, আমাকে কিন্তু প্রতিদিন এইগুলা ক্লিন করতে হয়, তাছাড়া একটু ধুলো জমে থাকে, দেখতে ভালো লাগে না।
তো প্রতিদিন চেষ্টা করি যে নিয়ম মেনে এটা একটু ক্লিন করে নেওয়ার। আর এদিকেই তো ডাইনিংটা ভালো করে গুছিয়ে নিলাম। আমি যে বহুথিমের যে ওয়াল ডেকোরটা দিয়েছি তার উপরে কিন্তু একটা আমি লাইটও দিয়ে দিয়েছি, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। তো এই তো এই আমার ডাইনিং এরিয়াটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ডাইনিং এরিয়ায় এই ওয়াল ডেকোরের সাথে যে লাইটিংটা দিয়েছি সেটা দেওয়াতে ডাইনিং এর লুকটা সত্যি চেঞ্জ হয়ে গিয়েছে। আর রাতের বেলা সত্যি একটু অন্যরকম লাগে, আমার কাছে দেখতে খুবই ভালো লাগে। আর মাঝে মধ্যে আমি লাইটটা জ্বালিয়ে কাজ করি দেখার সৌন্দর্যের জন্য। তো এই তো বিকেল বেলা আমি এখন একটু নাস্তা বানিয়ে নেব। আর আমার ছেলের মিসও এসেছে, তো ভাবলাম যে তাকেও কিছু নাস্তা বানিয়ে দিই আর আমাদেরও কিন্তু হয়ে যাবে। আমি এখানে একটু ঝাল পিঠা বানিয়ে নিচ্ছি। এই পিঠাটা মাঝে মধ্যে আমার বানানো হয়ে থাকে, কারণ আমার বাচ্চারা বেশি পছন্দ করে। তো আমি একটু মরিচ কম দিয়ে বানিয়ে থাকি। আজ একটু আলাদা করে নিয়েছি, যেহেতু ছোট বেবিটা খাবে, সেও একটু খেতে ভালোবাসে, একটা খেয়ে নেয়। আর ওর দিকে একটু আমি মরিচ কম দিয়েছি, আর বাকি যে ছিল সেখানে একটু মরিচ বেশি দিয়েছি, যেহেতু আমরা খাবো। আর এটা যদি একটু মরিচ বেশি দেওয়া যায় দেখা যায় যে খেতে ভালো লাগে। তো এই তো আমি শেষে একটু ধনেপাতাও দিয়ে দিলাম। আর এটা এখন ডুবো তেলে আমি ভেজে নেব। অনেক সময় ইচ্ছা করে যে বিকেলে কোনো কিছুই বানাবো না, তো কি আর করার, কিছুই করার নেই। যেহেতু বাসায় বাচ্চা আছে, সাথে তো মিস আসে, ওনাকেও কিছু দিতে হয়। আর সেজন্য কিছু না কিছু একটা বানিয়ে নিতেই হয়। আর যেহেতু বানিয়েই নেই তাই ভাবলাম যে সাথে একটু শুটও করে নেই, এতে আমারও লাভ হবে। সেজন্য যেটাই বানাই না কেন সেটাই সামান্য করে একটু ক্লিপ নিয়ে রাখি, যাতে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। আর এই তো এখন আমি প্রথমে কিছু ভেজে নিলাম, যেহেতু মিসকে দিব সেজন্য। আর যেগুলো আছে সেগুলো আমি একটু পরে ভেজে নিব। তো আগে ওনাকে দিয়ে আসি। এখানে আমি গ্লাসে পানি নিলাম আর কয়েকটা পিঠা দিয়ে দিলাম। তো ওনাকে এখন দিয়ে আসবো, আর বাকি যে আছে সেটা আমি একটু পরে সব এসে ভেজে নিব। দেখতে দেখতে আমি কিন্তু একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথেই ছিলেন। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।